ব্রহ্মকেই ভারতবর্ষে পরমাত্মা বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যীশুখ্রিস্ট সেই পরমাত্মা, পরম ব্রহ্মই ইসরায়েলের ঈশ্বর ইয়াহ, যীশুখ্রিস্ট তার পুত্র। ইদানিং বাইবেলে ভ্রান্ত শিক্ষক অনেকেই তৈরি হয়েছে, যারা কিনা দিনরাত বাইবেলে অপব্যাখ্যা করে এবং খ্রিস্টানদের কাছে ভিক্ষা করে আর ওই ভিক্ষার টাকা দিয়ে ভুল শিক্ষা চালিয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান থাকুন। ঈশ্বরই ব্রহ্ম, সেহেতু যীশুখ্রিস্ট ব্রহ্মের ছেলে বা ব্রহ্মের সন্তান। ব্রহ্মকেই ভারতবর্ষে পরমাত্মা বলা হয় এবং যীশুখ্রিস্ট বলছেন ঈশ্বর আত্মা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যীশুখ্রিস্ট সেই পরমাত্মারই সন্তান। তার প্রথম দাবি হলো ঈশ্বর আত্মা। যোহন তার 4 অধ্যায়ের 24 পদ থেকে দাবি করেছিলেন। আরে বোকা, ঈশ্বরকে কি একটি বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করা যায়? যায় না। এখন তোমার যুক্তি অনুযায়ী যদি আমি ধরি আত্মা যার যার আছে সেই হলো ঈশ্বর, তাহলে তো বোকার মতো কথা হলো, কারণ প্রত্যেকটি মানুষের আত্মা আছে। তাহলে এখন কি সবাইকে কি ঈশ্বর হবে? হবে না। মানুষের 3টি বৈশিষ্ট্য আছে, যেমন দেহ, আত্মা, প্রাণ। ব্রহ্মকেই ভারতবর্ষে পরমাত্মা বলা হয়। এবার তোমার যুক্তি অনুযায়ী আমি মানলাম যে ব্রহ্মা হলো আত্মা, তাহলে সেই আত্মাকে কে পাঠালো? চলুন বাইবেলে দেখি কি লেখা রয়েছে। উপদেশক তার 12 অধ্যায় 7 পদ, মাটি মাটিতে ফিরে যাবে, আর যে আত্মা ঈশ্বর দিয়েছিলেন সেই আত্মা তার কাছেই ফিরে যাবে। এই পদে বলা হয়েছে যে ঈশ্বর আত্মা দিয়েছিলেন। তাহলে তো তোমার যুক্তি অনুযায়ী ব্রহ্মা যদি আত্মা হয় তাহলে তাকে তো ঈশ্বরই পাঠিয়েছিলেন। যিশু যেহেতু ইহুদি এবং তার থেকে খ্রিস্টানরা আসছে, আর ঈশ্বর যেহেতু ইয়াহওয়ে এলোহিম, তাহলে সেই যদি ব্রহ্মা হয় তাহলে তো হিন্দুদের উচিত এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, কারণ আমাদের ঈশ্বর তো সেই আত্মা, মানে ব্রহ্মাকে পাঠিয়েছিলেন। তাহলে তো আপনাদের উচিত আমাদের ঈশ্বরকে গ্রহণ করা। আর এটাও প্রমাণ হলো যে ব্রহ্মা হিন্দু ধর্ম আসার আগে ব্রহ্মা ইহুদি ধর্মের অনুসারী ছিল। আর এটাও বোঝা গেল যে আমি নিজেই ব্রহ্মা, কারণ ব্রহ্মা হলো আত্মা আর আমারও তো আত্মা আছে, তাহলে আমিও ব্রহ্মা। এবার যখন 4 অধ্যায় 24 পদটি পরিষ্কার হওয়া যাক। ঈশ্বর আত্মা, এটি দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? উত্তর হলো যে আত্মাগুলোকে ঈশ্বর দিয়ে থাকেন আর আত্মাগুলো তার অধীনে থাকেন, এই জন্য ঈশ্বর হলেন আত্মা। এবার ঈশ্বরের কিছু বৈশিষ্ট্য দেখব আমরা। ঈশ্বর আত্মা, ঈশ্বর প্রেম, ঈশ্বর আলো, ঈশ্বর পবিত্র, ঈশ্বর বিশ্বস্ত, আরও ইত্যাদি বিষয় রয়েছে। এগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এগুলো ঈশ্বরের বৈশিষ্ট্য। সুতরাং ঈশ্বর আত্মা এটি দেখিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। এবার বাইবেলে ভ্রান্ত শিক্ষক বিষয়ে বাইবেল কি বলে সেটি দেখব। 2 পিতর তার 2 অধ্যায়ের 1 পদ, যেমন ভণ্ড নবী ছিল তেমনি তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষক থাকবে। 1 যোহন তার 4 অধ্যায়ের 1 পদ, তো সন্তানেরা তোমরা সব আত্মাকে বিশ্বাস করো না, বরং যাচাই করে দেখো তারা ঈশ্বর থেকে এসেছে কিনা। কথা না বাড়িয়ে তার 2য় দাবিটি আগে শুনবো, তিনি কি দাবি করেছেন। সন্তান, তাই তো আমি বলছি সেই পরম ব্রহ্মই ইসরায়েলের ঈশ্বর ইয়াহ, যীশুখ্রিস্ট তার পুত্র। সত্যি কি যিশুর পিতা ব্রহ্মা? চলুন বাইবেলে কি বলে তা দেখি যে যিশুর পিতা কে। বাপ্তিস্ম নেওয়ার সময় ঈশ্বর কি বলেছিলেন সেটি দেখব। মথি তার 3 অধ্যায় 17 পদ, তখন স্বর্গ থেকে এই বলা হলো, উনি আমার প্রিয় পুত্র, ওর উপর আমি খুবই সন্তুষ্ট। এবার আমরা সবচেয়ে কমন একটি ভার্স পড়ব, যেটা সবাই জানেন। যোহন তার 3 অধ্যায় 16 পদ, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি আপন একমাত্র পুত্রকে দান করিলেন। সুতরাং এটা পরিষ্কার হয়ে গেল যে যিশুর পিতা হলো আমাদের সদাপ্রভু ঈশ্বর, এবং এটা পরিষ্কার হয়ে গেল যে ব্রহ্মার ছেলে যিশু না। আর যদি যিশুকে ব্রহ্মার ছেলে বলে দাবি করতে হয়, তাহলে আগে বাইবেল থেকে এটা প্রমাণ করতে হবে যে বাইবেলে ঈশ্বর হলেন ব্রহ্মা। অনুবাদ দেখিয়ে দাবি করা সম্পূর্ণ বোকামো, কারণ মূল বাইবেলের মধ্যে ঈশ্বরের নাম হিব্রু ভাষায় প্রকাশ করেছিলেন যে তিনি হলেন ইয়াহওয়ে এলোহিম, যার বাংলা অর্থ বাইবেলে সাধারণত সদাপ্রভু ঈশ্বর হিসেবে অনুবাদ করা হয়েছে। এবার মূল ভাষায় ঈশ্বরের নাম দেখব কি লেখা রয়েছে। আদি পুস্তক তার 1 অধ্যায়ের 1 পদ, বারা রেসিত সামাইম ইত এলোহিম
সৃষ্টি শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। যদি ব্রহ্মার ছেলে যিশু এটা দাবি করে, তাহলে এই ইয়াহওয়ে এলোহিম নামটি ব্রহ্মার নাম, এটি আগে প্রমাণ করতে হবে, যা কোনোদিনও প্রমাণ করা সম্ভব নয়। সুতরাং এগুলো ভুলভাল বা ভ্রান্ত শিক্ষা ছাড়া আর কিছু নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু। তার অলৌকিক কাজ দেখে অনেকেই তার উপরে ঈমান আনল।